ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 12ই মে 2025 সালে ইমিগ্রেশন আইনে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। সরকার আগামী পার্লামেন্ট নির্বাচনের পূর্বে কমপক্ষে প্রতি বছর 100,000 ইমিগ্রেন্ট সংখ্যা কমানোর জন্য নতুন একটি হোয়াইট পেপার ঘোষণা করেছে। এই হোয়াইট পেপারের শিরোনাম তারা দিয়েছে রেস্টোরিং কন্ট্রোল ওভার ইমিগ্রেশন সিস্টেম, অর্থাৎ ইমিগ্রেশন সিস্টেমের উপরে পুরোপুরি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আরোপ করা। মোট 8টি শিরোনামে হোম অফিস পরিবর্তন করতে চেয়েছে এবং চাচ্ছে এই ইমিগ্রেশন পলিসি। এই হোয়াইট পেপারের উপর ভিত্তি করেই পার্লামেন্টে এ ব্যাপারে আইন পাশ হবে এবং সেটা কার্যকর রূপ লাভ করবে। 8টি পরিবর্তনের মধ্যে মোস্টলি যেটা রয়েছে ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় পরিবর্তন। ওয়ার্ক পারমিটে যেটা মেজর পরিবর্তন রয়েছে বা মোটা দাগে যে পরিবর্তন, সেটা হচ্ছে যে এখন থেকে স্কিল ওয়ার্কার রুটে যদি কেউ আসতে চায় তাহলে তাকে RQF লেভেল জব নিয়ে আসতে হবে। অর্থাৎ বর্তমানে যেটা রয়েছে, যেটা কোভিডের পরবর্তী সময়ে RQF লেভেল 3 করে নেওয়া হয়েছিল, সেটা RQF লেভেল 6 অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল জব নিয়ে আসতে হবে। গ্র্যাজুয়েট পাস নয়, ইকুইভ্যালেন্ট জব, গ্র্যাজুয়েট ইকুইভ্যালেন্ট জব। এবং সেই ক্ষেত্রে তারা যেহেতু জব পরিবর্তন হবে RQF লেভেল জব, এবং এই RQF লেভেল 3 থেকে 6-এ আসতে হলে কমপক্ষে 180টি জবের পদ বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ 180টি পদের বিপরীতে কেউ আসতে পারবে না। এবং এই যেহেতু RQF লেভেল 3 থেকে RQF লেভেল 6-এ উন্নীত করা হয়েছে স্কিল ওয়ার্কার যারা আসবে, সেই ক্ষেত্রে তাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটাও B1 থেকে B2-তে উন্নীত করা হবে। তবে কবে নাগাদ এই আইনটি বাস্তবায়ন হবে সে ব্যাপারে কোনো ধরনের ঘোষণা আসে নাই, শ্বেতপত্রে কোনো ইন্ডিকেশন নাই। দ্বিতীয় যেটা হয়েছে যে এখানে যারা স্কিল ওয়ার্কার রুটে আসবে বা পয়েন্ট বেস সিস্টেমে যারা আসবে, তারা সেটেল হতে হলে বর্তমানের 5 বছরের পরিবর্তে 10 বছরে তারা সেটেল হবে। তবে আর্ন সেটেলমেন্ট নামে নতুন একটি সিস্টেম তারা চালু করতে যাচ্ছে। তাতে দেখা যাবে যে যারা বিভিন্ন ধরনের ব্রিটিশ সোসাইটিতে বা ইকোনমিতে যারা কন্ট্রিবিউট করে, তাহলে তারা 10 বছরের আরও আগে অর্থাৎ 5 বছর এবং 10 বছরের মধ্যে যে কোনো সময়ের মধ্যে তারা সেটেলমেন্ট পেতে পারে। ঠিক একইভাবে তারা আর্ন সিটিজেনশিপ নামে একটা স্কিম চালু করতে যাবে, যাতে সিটিজেনশিপের ক্ষেত্রেও সময়সীমা কম বেশ করা যায়। তারপরে আসেন ডিপেন্ডেন্ট, স্কিল ওয়ার্কার এবং স্টুডেন্ট ডিপেন্ডেন্টে যাবৎকালে কোনো ধরনের ইংলিশ রিকোয়ারমেন্ট নাই। এখন বলছে তারা নতুন আইন যদি যেদিন থেকে কার্যকর হবে সেদিন থেকে স্কিল ওয়ার্কারদের স্পাউস বা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট বা স্টুডেন্টদের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট যদি আসতে চায়, তাদেরকে কমপক্ষে A লেভেল ইংলিশ পাস করে আসতে হবে। তারপর পর্যায়ক্রমে এটা বৃদ্ধি পাবে। এবং অন্যান্য সেটেলমেন্টের ক্ষেত্রে বর্তমানে যেটা B1 রয়েছে ফ্যামিলি সেটেলমেন্ট, সেটা B2-তে উন্নীত করা হবে। এই হচ্ছে আপনার স্টুডেন্টের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে স্পন্সরদের উপরে। স্টুডেন্ট যে ইউনিভার্সিটিদের ক্ষেত্রে যারা বর্তমানে স্কিল ওয়ার্কার লেভেলে, যখন আমরা জানি স্কিল ওয়ার্কার্স লেভি রয়েছে, সেটা আসতেছি একটু পরেই। স্টুডেন্টদের ক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রতি স্টুডেন্ট পিছে সরকার পয়সা এখানে ইনকাম করতে যাচ্ছে, সেই জন্য তারা একটা লেভি বসাবে। আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিটের আরেকটা পরিবর্তন, সেটা ইমিগ্রেন্ট নয়, সেটা এমপ্লয়ারদের উপরে স্কিল সারচার্জ যে লেভিটা রয়েছে, সেই লেভিটার পরিমাণ বৃদ্ধি করা হবে। যেখানে বর্তমানে ছোট সংগঠনের জন্য বর্তমানে যে পরিমাণ রয়েছে 364 পাউন্ড পার এমপ্লয়ি পার ইয়ার, সেই ক্ষেত্রে সেই পরিমাণটা 480 পাউন্ড করে নেওয়া হবে প্রতি বছর। এবং মাঝারি এবং বড় সংগঠনের জন্য যে স্কিল লেভি যেটা বছরে 1000 পাউন্ড, সেটা 1320 পাউন্ডে উন্নীত করা হবে। তারপরে যেটা রয়েছে বর্তমানে আমরা জানি শর্টেজ অকুপেশন লিস্ট, এটা শর্টেজ অকুপেশন লিস্ট কিছুদিন পূর্বে বাতিল করা হয়েছিল, তার পরিবর্তে ইমিগ্রেশন স্যালারি লিস্ট করা হয়েছিল। আবার এখন বলা হচ্ছে তারা ইমিগ্রেশন স্যালারি লিস্টও বাতিল করে দিবে। বাতিল করে সেখানে তারা নতুন একটা অ্যাপেন্ডিক্স করবে, টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট। সেই শর্টেজ অকুপেশন লিস্টে আগের মতো 80% ডিসকাউন্টেড স্যালারি থাকবে না, শুধুমাত্র RQF লেভেল 6 থেকে সেটা কমিয়ে RQF লেভেল অর্থাৎ টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্টে থাকলে তাদের যে জব লেভেল, সেই জব লেভেলটা RQF লেভেল 3 হলেও চলবে। আরেকটা হচ্ছে রিফিউজি। যারা রিফিউজি রয়েছে তারা আমরা জানি এখানে
কমপক্ষে 1 বছর যদি থাকে এখানে তাদের কেস পেন্ডিং থাকে, আবেদন পেন্ডিং থাকে, তাহলে তারা কাজের অনুমতি পায়। এখন বলা হচ্ছে তারা দে উইল মেক এ পুল, তারা একটা পোল বানাবে, সেই পোল থেকে তারা একটা যারা রিফিউজি হিসাবে ডিসপ্লেস যারা আসবে, যারা তাদের জন্য শর্টেজ অকুপেশন লিস্টে তারা কাজ পাবে, সেই জন্য একটা পুল বানাবে। সুতরাং এটাও একটা মানে শর্টেজ, তারা স্কিল লেভেলের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসাইলাম সিকার্স যারা রাখছে, তবে ক্রাইটেরিয়াটা কি অ্যাসাইলাম 1 বছর হবে না 6 মাস পরে হবে না অ্যাপ্লাই করার পরে হবে, সেই ব্যাপারে তারা পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয় নাই। এই হচ্ছে মোটামুটি আপডেট যেটা আমরা দেখেছি। আজকে যে 82 পৃষ্ঠার যে হোয়াইট পেপার দেওয়া হয়েছে, সেই হোয়াইট পেপারে বলা হয়েছে যে হোয়াইট পেপারে এইগুলি ইনক্লুডেড থাকবে। এর বাইরে আপনার দেখা যাচ্ছে যে সরকার আরেকটা বিষয় পরিবর্তন করতে যাচ্ছে। হিউম্যান রাইটস বা আর্টিকেল 8 যে রাইটটা জানি, সেটা তারা ন্যারো ডাউন করবে। এক্সেপশনাল সার্কামস্টেন্সেস বলে যে যেসব ভিসা দেওয়া হয় সেটার রাস্তা আরও সংকুচিত করে ফেলবে। সেই জন্য তারা আইন বানাবে এবং স্টেপ বাই স্টেপ ল বলে দিয়ে দিবে। মোটামুটি এই বিষয়গুলো তারা নতুন যে হোয়াইট পেপার তারা ঘোষণা করেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেই হোয়াইট পেপারের এই বিষয়গুলো পার্লামেন্টে আলোচনা হবে, তারপরে আইনে পরিণত হবে। তবে সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে অনেক দিন, সেটা হতে পারে 6 মাস, সেটা পরে 1 বছর। তবে বর্তমানে যারা RQF লেভেল 3 রয়েছে, সেই ক্ষেত্রে তাদের জন্য এক্সটেনশন সেটেলমেন্টের জন্য কোনো ধরনের পরিবর্তন আসবে না। এক্সিস্টিং যারা ওয়ার্ক পারমিটে রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নাই। আপনারা মানে টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন, বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ধরনের মানে লেভেলের এক্সপার্ট রয়েছেন, তারা আপনাদেরকে আপডেট করবেন। সকলেই ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।